নাই? তবে মনে রাখবেন, শিশু পাচার যারা করেন, স্বাধীন মানুষকে যারা বিক্রি করে, বিষ্ণু বলেছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজেই বিচার দায়ের করে আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে পাঠিয়ে দিবেন। তাদের বাদী হবে স্বয়ং কে? জোরে বলেন। প্রথম হলো যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। 2 নম্বর হলো আল্লাহর নামে কসম করে যারা সেই কসম পূরণ। 3 নম্বর হলো শ্রমিকের পয়সা যারা মেরে খায়। এরা আল্লাহর আদালতে পড়বে, আল্লাহ নিজে বাদী হয়ে এদেরকে জাহান্নামে পাঠায়া দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য শিশু ধরা যদি আশেপাশে পান, ধরে বিচার আপনি এক পালা করে ফেলবেন, নিজে এক পালা করে ফেলবেন, হাত পা চিরতরে ভেঙে দেন, যাতে ওই হাত পা দিয়ে আর কাউকে চুরি করতে না পারে। আমার দেশের থেকে শিশু পাচার হয় ভারতে। সারা পৃথিবীর সবচেয়ে বড় কিডনি সাপ্লায়ার হলো ভারত, সবচেয়ে বড় ব্লাড ব্যাংক আছে ভারতে, সবচেয়ে বড় লিভার গুলো পাওয়া যায় সেখানে। এগুলো যায় কোত্থেকে? আমার দেশের ছোট ছোট শিশুদেরকে নিয়ে ফার্স্টে এদেরকে জবাই করে এদের কিডনি গুলোকে আলাদা করা হয়, কর্নিয়া গুলোকে আলাদা করা হয়, এগুলো উচ্চ মূল্যে তারা বিদেশের কাছে বেচে। অথচ এই ভারত মুসলমানদের, ঠিক কিনা? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, ভারতের মালিকও মুসলমান ছিল। 700 বছর মুঘল সাম্রাজ্য ভারতে ছিল কিনা? কথা বলেন না কেন? চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হ্যায়, সারা জাহাं হামারা।